বর্তমান জামানার সমসাময়িক যে একটা মারাত্মক সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ডিভোর্স। ডিভোর্সে হাজারো কারণ থাকতে পারে। স্বামীর চরিত্র খারাপ, স্বামী আপনাকে রেখে পরকীয়া করে, সে একটার পর একটা প্রেম করেই যাচ্ছে, আপনি শত বাধা দেওয়ার পর সে শুনছে না, এটা তার চারিত্রিক সমস্যা। আপনার স্ত্রী আপনার অফিসের বসের সাথে সম্পর্ক করছে, কিন্তু আপনি সেখানে কিছু বলতে পারতেছেন না, এটা তার চারিত্রিক সমস্যা। তো এমন স্বামী এমন স্ত্রীকে ফেরানোর জন্য ভুবন মোহিনী কিছু কোরআনের মাধ্যমে তবদির যেগুলো করার সাথে সাথে টাইম নেই না, সে আগের মতো ফিরে আসে। কিন্তু স্বামী স্ত্রীর মাঝে যদি কুফরি কালাম বা বিচ্ছেদ করা থাকে, তাহলে আপনি সেটা কিভাবে ফিরে পাবেন? দেখা গেল আপনার স্বামী বিদেশ থাকে, সে এখানে কিভাবে ফিরে পাবেন? আমি কিছুদিন আগে একটা তবদির করছি, সেই বোনের ভিডিও আমি অবশ্যই এখানে আনবো বা টানবো। এই তবদির করার 3 দিনের মাথায় তার স্বামী তাকে ফোন দিচ্ছে। 3 দিনের মাথায়, আর আগে কোনো খোঁজ খবর রাখেনি। বিবাহ করার 6 মাস পরে, বিবাহ করার পরে 6 মাস সে বাংলাদেশে ছিল। তো বাংলাদেশে থাকার পরে ওই মেয়েকে তার বাড়িতে রাখেনি, তার বাপের বাড়ি রেখে সে বিদেশ চলে গেছে। এখন সে জিজ্ঞেস করছে না, ফোনটা দিচ্ছে না, কোনো কিছু করছে না। তো সে একটা পর্যায়ে দেখা গেল এই মেয়ে জানতে পারছে তার চাচির সাথে পরকীয়া, চাচির সাথে প্রেম ভালোবাসা তার। চাচির সাথে সে গোপনে রাত্রি যাপন করে, বুঝে নিয়ে সে অবৈধ কাজে লিপ্ত। চাচি আবার কি করছে, ওই ছেলের মাধ্যমে তার যে আপন পেটের সন্তান আছে তাকে বিদেশ পাঠাইছে। সে বিদেশ পাঠানোর পরে ওই সন্তান কিছুই করে না, শুধু খোঁজ খবর রাখে। এবং ওই ছেলে যে টাকা পয়সা ইনকাম করে, যাহা কিছু করে, সমস্ত টাকা পয়সা গুলো ওই চাচিকে দেয়। এমন ভাবে চাচি বশীকরণ করছে। এবং চাচি বশীকরণ তো করছে, চাচি কি করলো, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ দিয়ে দিল, যেন স্ত্রী কথা স্বামী শুনতে না পারে। এই বোনটি আমার কাছে আসছে ট্রিটমেন্টের জন্য, তার ট্রিটমেন্ট চলছে ইনশাল্লাহ। তার একটা প্রথম যে একটা ভিডিও সেটা আমি দেবো ইনশাল্লাহ, ব্লার করে আপনারা দেখবেন ইনশাল্লাহ। এবং সে এখান থেকে তবদির করছি মাত্র 6 ঘন্টার ব্যবধানে স্বামী এখন অসুস্থ হয়ে পড়ছে, তার স্ক্রিনশট সহ বিদেশ সৌদিতে দাম্মামে থাকে। কথা বুঝতে পারছেন? আমরা কখনো ভয় করে কোনো তবদির করে না। এখান থেকে বোম, এখান থেকে রিমোট টিপ দেবো, আর পৃথিবীর শেষ প্রান্তে রিমোট, এর ক্লিকে বোম ফেটে যাবে। আপনি যত তবদিল করেন না কেন, ধরবে না, যদি আপনার ভিতরে কোনো প্রকার গাফলতি থাকে, ভন্ডামি থাকে। কথা বুঝতে পারছেন? স্বামী স্ত্রীর বশীকরণ বিষয়টা কিন্তু এত সোজা না। আপনার যতটা সোজা ভাবেন, বশীকরণ 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 বশীকরণ, কাক দিয়ে বশীকরণ, কাক পর্যাপ্তনসা, এই বশীকরণ, এই আয়াত বলে বশীকরণ হয়ে যাবে, এই ডিমের বরফে বশীকরণ হয়ে যাবে, এই ছাগলের কানে গলা দিলে বশীকরণ হয়ে যাবে, এই মাছ ছেড়ে দিলে বশীকরণ হয়ে যাবে। বশীকরণ বিষয়টা কিন্তু এত সহজ না। বশীকরণ কোনো একটা টাপ ব্যাপার। বশীকরণ একটা সেই করতে পারে যারা 6টা দিকে বাধ্য। আপনি নিজে আল্লাহর প্রতি আত্মসমর্পিত না, আপনি নিজের মনকে নিজে বাধ্য করতে পারেনি, আপনি আরো জনের মনকে কিভাবে বাধ্য করবেন? এটা কিভাবে সম্ভব? তো যাদের মাঝে বিচ্ছেদ করা আছে তারা অবশ্যই দ্রুত চিকিৎসা গ্রহণ করাবেন। আপনার আশেপাশে কোনো ভালো কোরআন চিকিৎসক থাকলে, শুধু কোরআন চিকিৎসক হলেই হবে না, আগে তার দেখতে হবে তার আমল আখলাক চরিত্র কেমন, তার কথাবার্তা কেমন। এক আউলিয়া বলছেন যে উনি ভালো মানুষ কিনা সেটা তুমি কিভাবে বোঝো, তুমি তার আচার আচরণের সম্পর্কে খোঁজ খবর নাও। তো ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।